গণভোট নিয়ে শেষ মুহূর্তের নাটকীয়তা, আর কয়েকদিনের মধ্যে নাটকীয়তা শেষ হয়ে যাবে। আসছে বৃহস্পতিবার পর্যন্ত নাটকীয়তা, বৃহস্পতিবারের পর আর কোনো নাটকীয়তা থাকবে না, দফা রফা হয়ে যাবে। এবং আপনারা দেখবেন যে ইতিহাসের পাতায় নাম লেখাবেন ইউনূস নিজেই নিজের নাম। সুযোগ ছিল কালেকটিভলি সবাই মিলে হিরো হওয়ার সুযোগ ছিল। বিএনপি, জামাত সব দল মিলে আমরা ইতিহাসের পাতায় স্থান করে নিতে পারতাম, নাম লেখাতে পারতাম, কিন্তু না। এখন যেটা ঘটতে যাচ্ছে, শেষ মুহূর্তের নাটকীয়তার কারণে ইতিহাসে হিরো হবেন প্রফেসর ইউনূস একা, বিএনপি জামাত না। তবে ইতিহাসে জামাত মূল্যায়িত হবে, কিন্তু সবাই মিলে হিরো হওয়ার সুযোগটা বিএনপির কারণে ব্যর্থ হচ্ছে। পরবর্তী প্রজন্ম ইউনূসকে বলবে নতুন বাংলাদেশের জনক, নতুন বাংলাদেশের স্থপতি। যেমন আধুনিক সিঙ্গাপুরের জনক আছে না, ওরকম নতুন বাংলাদেশের স্থপতি জনক, এটা প্রফেসর ইউনূসকে বলবে। ইউনূস সে স্ট্যাটাস অর্জন করতে যাচ্ছে, অথচ এটা হওয়ার কথা ছিল না। হওয়ার কথা ছিল যে আমরা কালেকটিভলি সবাই মিলে নতুন বাংলাদেশ গড়েছি। ঐক্যমত্য কমিশন পৃথিবীর রাজনীতির ইতিহাসে একটা অধ্যায়। পৃথিবীতে যদি কোনো ক্রাইসিস হয় কোনো দেশে, ল্যাটিন আমেরিকার দেশে, এমনকি ইউরোপের পর্তুগালও এখন ঝামেলা পাচ্ছে, বিভিন্ন জায়গায় ইউরোপের দেশেও, রাস্তায় ফ্রান্সে মাঝে মাঝে ঝামেলা হয়, আপনারা দেখেন না, ইটালিতে হয়, বিভিন্ন জায়গায়, গ্রিসে অচল অবস্থা। তো এগুলোর সমাধানে হতে পারতো বাংলাদেশের ঐক্যমত্য কমিশন একটা এক্সাম্পল। এবং পলিটিক্যাল সায়েন্সে ঐক্যমত্য কমিশন এটা একটা থিওরি হিসেবে স্থান পেতে পারত, বা হয়তো বা পাবেও কিছুটা। পলিটিক্যাল সায়েন্সের কোর্সে এটা আলাদাভাবে পড়ানো হবে, আলী রিয়াজদের নাম থাকতো সেখানে। কিন্তু বিএনপির কারণে বিষয়টা ওইভাবে হচ্ছে না। এখন ইউনূসের ডমিনেশন। আমার দেশের রিপোর্ট, গণভোট প্রশ্নের এই দৃশ্যমান অগ্রগতি, এই যে দৃশ্যমান অগ্রগতি নেই, এটা হচ্ছে শেষ মুহূর্তের নাটকীয়তা। কিন্তু বৃহস্পতিবারের পর আপনারা দেখবেন, মানে আসলে এই ঐক্যমত কমিশন যেহেতু একমত হতে পারেনি, সরকার 7 দিনের সময় দিয়েছে, সেই সময়ও শেষ। এর মানে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নতুন বাংলাদেশ সংস্কারের পর নতুন বাংলাদেশ হয়েছে, এটা আর বলা যাচ্ছে না। তাহলে কি হচ্ছে? ওই যে বৃহস্পতিবারের পর ইউনূস সিদ্ধান্ত দিবেন, এর মানে ইউনূসই হিরো, ইউনূসই করেছেন। রাজনৈতিক দলগুলো ঐক্যমত হতে পারেনি, শেষে মিটিং করতে বলেছিল, তাও পারেনি। তাহলে হিরো ইউনূস, ক্লিয়ার। তো এই যে গণভোট প্রশ্নে দৃশ্যমান অগ্রগতি নেই, এটা হচ্ছে শেষ মুহূর্তে নাটকীয়তা। দৃশ্যমান অগ্রগতি না থাকলেও অদৃশ্যমান অগ্রগতি আছে। কি দৃশ্যমান অগ্রগতি বলতে, পলিটিক্যাল পার্টিগুলো মিটিং করে যদি একমত হতে পারতো, ওটাকে বলা হতো দৃশ্যমান অগ্রগতি। কিন্তু ভিতরের অগ্রগতি, অদৃশ্য অগ্রগতি হচ্ছে যে ইউনূস সরকার, ইউনূস ঠিক করে ফেলেছেন কি হবে, কি করবে। 15 তারিখ বা বৃহস্পতিবার পর হঠাৎ করে সংবিধান সংস্কার অধ্যাদেশ জারি করবে, গণভোটের বিধান রেখে অধ্যাদেশ জারি করবে, তারপর গণভোটের তারিখ দিবে। এর মানে ইউনূস হিরো, এবং এটা করবেন। এবং এগুলো জুলাই সনদ, নোট অফ ডিসেন্ট ছাড়াই বাস্তবায়ন হবে। বিএনপির নোট অফ ডিসেন্ট, জয় বাংলা। রাজনৈতিক অঙ্গনে নতুন অস্থিরতা, এই অস্থিরতাও, এটাও শেষ মুহূর্তের নাটকীয়তা, এবং এটা কেটে যাবে। ইউনূস এই অস্থিরতা দূর করবেন, এবং অস্থিরতা দূর করার জন্য যে প্রস্তুতি দরকার, সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, পুলিশ প্রধান, র্যাব প্রধান এবং আনসার প্রধান, সবার সাথে আলোচনা করে সেই অস্থিরতা দূর করার সব বন্দোবস্ত ইউনূস সরকার করে ফেলেছেন, প্রফেসর ইউনূস নিজেই করে ফেলেছেন। জামাতের আলোচনার প্রস্তাবে সাড়া দেয়নি বিএনপি, এটা আর এক নাটকীয়তা। এবং এটি হচ্ছে ইতিহাসের ভিলেইন হওয়া, বিএনপি ইতিহাসের ভিলেইন। কারণ জামাত এই আলোচনার প্রস্তাবটা তো জামাতের না, আলোচনার প্রস্তাবটা সরকারের। উদ্যোগ নিয়েছে জামাত, উদ্যোগটা বিএনপি নিলে বিএনপি আরো বেশি হিরো হয়ে যেতে পারতো। কিন্তু বিএনপি উদ্যোগ না নিয়ে এক ভুল করেছে, আবার জামাত উদ্যোগ নিয়েছে, উদ্যোগে সাড়া দিয়ে না দিয়ে আর এক ভুল করেছে। তাহলে জামাতের আলোচনার প্রস্তাবে সাড়া দেয়নি বিএনপি, এটা ওইভাবে না। এর অর্থ হচ্ছে সরকারের আলোচনার প্রস্তাব বিএনপির কারণে ব্যর্থ। কারণ সরকার আলোচনার প্রস্তাব দিয়েছে যে আপনারা নিজেরা নিজেরা আলোচনা করেন, সেটা বিএনপির কারণে হয়নি। এর মানে বিএনপি ইতিহাসে ভিলেন হয়ে গেল। সরকারের বেঁধে দেওয়ার সময় শেষ, সে আর একদিন আছে হিসাবে, আর একদিনের মধ্যে কি হবে তা তো বুঝেনি। এর মানে এগুলো শেষ। মঙ্গলবার মধ্যে গণভোটের ঘোষণা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 8 দল, এটা আরেকটা নাটকীয়তা। মঙ্গলবারের মধ্যে গণভোটের অধ্যাদেশ জারি হবে না, কিন্তু রাজপথে জামাতের চাপ অব্যাহত থাকবে। জামাত সমাবেশ করবে 8 দল, কিন্তু অধ্যাদেশ জারি হবে হয়তো বৃহস্পতিবার বা এই সময়ের মধ্যে।
এবং জামাতকে আশ্বস্ত করছে জামাতের সাথে ইন্টারনাল যোগাযোগ আছে সরকারের, তারপরে জামাত দৃশ্যমান চাপ বজায় রাখবে। এই যে দৃশ্যমান চাপ, অদৃশ্য অগ্রগতি, এটাই নাটকীয়তা। এবং এর মধ্য দিয়ে ভালো কিছু, বিএনপি ভিলেন, ডক্টর ইউনূস হিরো, কালেকটিভ হিরো সবাই হতে পারো না, জামাত ইতিহাসে মূল্যায়িত হবে। পরিস্থিতি এদিকে যাচ্ছে। গণভোট এখন দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত ইস্যু, কিন্তু কখন এই গণভোট অনুষ্ঠিত হবে এ নিয়ে প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামাত ইসলামী বিপরীত অবস্থানে। বিএনপি ও এর মিত্ররা বলছে জাতীয় নির্বাচন ও গণভোট একদিনেই হতে হবে। তাদের দাবি, নির্বাচনের আগে গণভোট আয়োজনের প্রচেষ্টা ফেব্রুয়ারি ভোট বানচালের ষড়যন্ত্র। এটার একটা সমাধান ইউনূসের কাছে আছে। বিএনপি গণভোটের বিরোধিতা করে অগণতান্ত্রিক শক্তি হিসেবে জাতির কাছে নিজেদেরকে পরিচিত করছে। কারণ গণভোট হচ্ছে গণতন্ত্রের পিওরেস্ট ফর্ম, বেস্ট ফর্ম, হাইয়েস্ট ফর্ম, গণতন্ত্রে একমাত্র ডিরেক্ট ফর্ম, যেখানে প্রত্যেক ভোটার এক একজন এমপি, লেজিসলেচার। সেটার বিরোধিতা করলে নিজেকে গণতান্ত্রিক বলে দাবি করা যায় না। এজন্য বিএনপি এখন নতুন যুক্তি দিচ্ছে যে গণভোট খারাপ না, কিন্তু গণভোট হলে জাতীয় নির্বাচন হবে না। তাহলে ইউনূসের কাছে সমাধানটা কি দেখেন? এই যে বললাম, ইতিহাসের পাতায় নাম লেখাতে যাচ্ছেন ইউনূস, কিভাবে? ঠিক আছে, গণভোটের তফসিল আর জাতীয় নির্বাচনের তফসিল একই দিনে। এখন কি বলবেন? জাতীয় নির্বাচন অনিশ্চয়তা না, জাতীয় নির্বাচন একই সাথে তফসিল, দুইটা এক প্রস্তুতি, একই সূত্রে গাথা, কিন্তু একটা আগে হবে। এই সিদ্ধান্ত দিলে আপনি কি করবেন? আপনার যুক্তি টিকে? বিএনপির যুক্তি কোথাও টিকে না, টিকবে না। বিএনপির যুক্তি নাই। ফেব্রুয়ারিতে ভোট বানচালের ষড়যন্ত্র, এটা বলছে বিএনপি, কিন্তু ফেব্রুয়ারিতে ভোটের নিশ্চয়তা বারবার দিচ্ছে, এর মানে ভোট বানচাল হবে না। এই যে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নাই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না। এটা কেন বলা হচ্ছে? যে গণভোট হয়তো বা নির্বাচন আগেই করবেন, গণভোট হবে এবং নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে হবে। এই কারণেই বারবার বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। এর মানে বিএনপির যুক্তি টিকবে না। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে সমাধান বসতে এক সপ্তাহ সময়। এটা হচ্ছে সর্বশেষ একটু সুযোগ দেয়া। ইউনূসের মেধা, ইউনূসের যোগ্যতা, এটা যে কতটা গভীরে, এবং ইউনূস যে কোন গোডাউনের মাল, এটা বিএনপি কল্পনা করতে পারেনি। বিএনপি লন্ডন বৈঠকের পর আবার ইউনূসের, মির্জা ফখরুল কি বলবো, বয়স হয়েছে। জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখেন ইউনূসের মধ্যে। এর মানে বিএনপির আব্বা, বিএনপি ইউনূসকে আব্বা ডেকেছিলেন, সে আব্বাকে 2 দিন পর বলে বিশ্বাসঘাতক, প্রতারক, জাতির সাথে প্রতারণা করেছে নাকি ইউনূস। আপনি 2 দিন আগে কেন আব্বা বললেন? এটা হচ্ছে স্টুপিড মার্কা দলের আলামত, প্রমাণ। এই দল কোনোদিন বাংলাদেশে সফল হবে না। বিএনপির মেয়াদ শেষ হলে, যেমন মানুষ যখন অনেক বৃদ্ধ হয়, মারা যাওয়ার আগে, বয়সের কারণে মারা যাওয়া, রোগের কারণে না, তখন দেখবেন যে চোখে দেখে না, হাতের এই অংশ কাজ করে না, এই সেই সব অচল, কোন রকম একটু রুহুটা ভিতরে আছে। তা বিএনপির হচ্ছে এইটা কাজ করে না, ওইটা কাজ করে না, এইটা অচল। বিএনপি এখন অচল মারের মতো।